আহা, কি আলু! সত্যি জীবনে এত আলু খেয়েছি, কিন্তু এমন আলু কখনো খাইনি। ধন্য আলু মামা, তুমি ধন্য, তোমার আলু ধন্য। হ্যাঁ, বলেছিলাম না তোর বাগানে এমন আলু ফলিয়ে দেবো যে যে আলু এই দুনিয়ায় আর কোথাও খুঁজে পাবি না। হ্যাঁ, নে নে, খা খা খা, খা। এই কদিন মাছ মাংস কোপ্তা কালিয়া ছেড়ে শুধু আলু খেয়ে যা। আলু ভাতে, আলু চচ্চড়ি, আলুর ছেচকি, আলুর দম। খুবই লোভ হচ্ছে। সে তো খাবোই। ওই জানো মামা, এমন আলু শুধু নিজে খেয়ে তেমন সুখ নেই। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। আপনার রাজসভার সবাইকে এই আলু খাওয়াতে চান, এই তো? ঠিক, একেবারে আমার মনের কথাটা বুঝতে পেরেছো তুমি। তাহলে হয়ে যাক, কালি গাওয়া ঘিয়ে লুচি আর আলুর দম রেঁধে ফেল, সকলকে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দেব। ঠিক আছে, কিন্তু গোপাল এলে ওকেও নেমন্তন্ন করে লুচি আলুর দম খাইয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। মামা, কালকে হাতের কবজি ডুবিয়ে পেট পুড়ে খাবো। ছেলেবেলাকার মতো তুই সেই পেটুকি রয়ে গেলি কৃষ্ণ। কথায় কথায় শুধু হাতের কবজি ডুবিয়ে পেট পুড়ে খাওয়া। ভারী ভালো, ভারী ভালো। কদিনের মধ্যে আসছি বলে আজ 1 মাস হয়ে গেল। কি জানি বাবা, ওদিকে মাসির বাড়িতে যে কি হচ্ছে, মাসি মরলো না বোনপো পটল তুললো, কে জানে। এমন অলক্ষণের কথা বলো না তো গিন্নি। বলি বনপো পটল তুললে তো সারা জীবনের মতো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে গিন্নি। ইমা, চি 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 চি, বালাই 60-70-এর মুখে ছাই দিয়ে তুমি পটল তুলবে কেন? হ্যাঁ গা, মাসি কেমন আছে? আরে ভালো আছে বলেই তো আসতে পারলাম। তবে কটা দিন যা গেছে না, উফ, বাপ রে বাপ, কি বলবো তোমায়। জমে মানুষের সে কি টানাটানি, একবার জম টানছে আর একবার মানুষ। তারপর শেষে মানুষই জিতলো। বাহ বাহ, বাবা বাবা বাবা, খুব ভালো খবর। মাসি ভালো আছে জেনে নিশ্চিন্ত হলাম। সে তো না হয় ভালো, কিন্তু এদিকের খবর যে খুব খারাপ। কি খারাপ খবর গো? পেটের ভেতর যে আগুন জ্বলছে গিন্নি, এক্ষুনি সেই আগুন হয়তো পেট ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। দাও দাও দাও, তাড়াতাড়ি দুমুঠো ভাত দাও। কি গো, চুপ করে দাঁড়িয়ে রইলে যে? বুঝতে পেরেছি, বেলা হয়ে গেছে তো, নিজের মতোই রেধে বেড়ে খেয়ে ফেলেছো। ঠিক আছে, তাহলে চট করে দুটো ভাত ফুটিয়ে দাও, আমি টুপ করে পুকুরে একটা ডুব দিয়ে আসি। আশ্চর্য মানুষ তো তুমি, এতটা পথ হন্তদন্ত হয়ে তেতে পুড়ে এলাম, তোমার তো দেখছি তাতে কোনো হুঁশই নেই। এই দেখো, আমাকে হুঁশ শেখাতে এসো না। হ্যাঁ বলি, ঘরে এক দানা চাল থাকলে তো ভাত রাঁধবো। চাল নেই তো যখন নেই তখন আনিয়ে নাওনি কেন? কি করে আনিয়ে রাখবো? বলি, যাবার সময় হাতে তো দিয়েছিলে সামান্য কিছু পয়সা করি, সে তো দুদিনেই ফাঁক। মুদির দোকান থেকে ধার ধুর করে কোনো মতে চালাচ্ছিলাম, কিন্তু মুদিও আর ধার দেয়নি। কোনো উপায় না দেখে গতকাল থেকে আমি পেটে কিল মেরে পড়ে আছি। উমা, সে কি কথা? কাল থেকে উপোস? ও বাবা, এদিকে আমার হাতেও তো আর কানাকড়িও নেই। মাসির চিকিৎসার পথ্যের পেছনে জলের মতন সব বেরিয়ে গেছে। এই চড়া রোদের মধ্যে আবার কোথায় যাচ্ছ? রাজসভায় যাই, মহারাজকে বলে কয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। বাবা, এ তো ভুরি ভোজ বসে গেছে দেখছি। মহারাজ, আরে গোপাল যে, মাসি বাড়ি থেকে ঠিক সময় ফিরে এসেছো দেখছি। কে আছো? আরে গোপালের জন্য একটা আসন পেতে দাও। ক্ষমা করবেন মহারাজ, আমি খেতে পারবো না। আসলে ঘরে আমার গিন্নি কাল থেকে উপোস করে আছে মহারাজ। কেন, কোনো ব্রত আছে বুঝি? হ্যাঁ, তা বলতে পারেন, একে বলে অভাবের উপোস। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল মহারাজ। দেখছো তো এখন খাচ্ছি। সে না হয় আমি বাইরে অপেক্ষা করছি, আপনার খাওয়া হয়ে গেলেই না হয় বলবো। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপালকে কেমন যেন অন্যমনস্ক লাগলো। ছাড়ুন তোর কথা, নিশ্চয়ই
পয়সা করি নেবার মতলবে এসেছে। তা মহারাজ, এই আলুর চাষ কখন বা কোথায় কোথায় করলেন? বাবা, কেউ যাতে জানতে না পারে তার জন্য আলু মামা না খুব গোপনে রাজপ্রাসাদের পেছনের জমিতে চাষ করেছে এই আলু। হ্যাঁ, তোমাদের সকলকে চমকে দিতেই আমি এটা করেছি। তার যথেষ্ট চমৎকারই আমরা হয়েছে বটে। আহা, কি আলু! আলু খাচ্ছি না আনারস খাচ্ছি বোঝাই যাচ্ছে না। সকলের খাওয়া হয়ে গেলে তোমাদের আমি আলু চাষ দেখাতে নিয়ে যাব। নাও নাও নাও, সবাই পেট পুরে খাও। বাপ রে বাপ, এখনো খাওয়া শেষ হলো না? মহারাজ, আমার কথাটা কি এখন শুনবেন? না না না, এখন সময় নেই। সকলকে আলু দেখাতে নিয়ে যাচ্ছি, ফিরে এসে শুনবো। অগত্যা। দেখো কত আলু গাছ। হ্যাঁ, সব আলু এখনো তোলা হয়নি। আমি কৃষ্ণচন্দ্রকে বলে দিয়েছি, আমি চলে যাওয়ার পর জমি থেকে আলু তুলবে আর খাবে, তুলবে আর খাবে। ভারী মজা। মহারাজ একা একা খাবে? সেটি তো হবে না। আজকালের মধ্যেই জমি থেকে 2-4 বস্তা আলু হড়কে দিতে হবে। আলুর দম লুচি তো খাওয়া হলো, আলু গাছও দেখা হলো। এখন এবার তোমরা আসতে পারো। গুরু ভোজনের পর ঘুমে না চোখের পাতাটা জুড়িয়ে আসছি। মহারাজ, বলছিলাম কি, আমরা কি এমন সুস্বাদু আলু কটা করে পেতে পারি? না না না, একেবারেই নয়। আলুর দম খাইয়ে দিয়েছি, ব্যাস এখানেই শেষ। খবরদার, কেউ কিন্তু আমার আলুর দিকে নজর দেবে না। না না মহারাজ, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে সকলে এসো। বড্ড ঘুম পাচ্ছে। আমারও ঘুম পাচ্ছে। তাহলে আমরা চলি মহারাজ। হ্যাঁ, সকলে এসো। মহারাজ, এবার কি আমার কথাটা শুনবেন? এই ছিনে জোকের মতো লেগে আছো দেখছি। ঠিক আছে, বল বল। বলছিলাম কি, ওই বেতন থেকে যদি কিছু অগ্রিম দেন, ঘরে আমার হাড়ি চড়ছে না মহারাজ। না গোপাল, এই মুহূর্তে কিছু দিতে পারছি না। আলু চাষ করতে গিয়ে আমারও দেদার অর্থ খরচ হয়ে গেছে, আমারও হাত খালি। তাই অগ্রিম কিছু হবে না। আর তুমি এখন আসতে পারো। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? এই নাও, এই নাও চাল ডাল। চট করে চালে ডালে বসিয়ে দাও তো। যাও। মহারাজ তাহলে কিছু দিলেন? মহারাজ ঘন্টা দিলেন। তিনি এখন আলু চাষ নিয়ে এমনই ব্যস্ত যে আমার কথাটা ভালো করে শুনলেনই না। তাহলে কি করে চাল ডাল জোগাড় করলে? মুদি দিল। যাকে যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। গামছাটা দাও, আমি চানটা সেরে আসি। এই যে গোপাল দাদা, মাসির বাড়ি থেকে ফিরে এসেছো তাহলে? আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম। কেন দুশ্চিন্তা কিসের? দেখো না, আমার দুজন গুরু ভাই এসেছে। তারা কাশীধামে গুরুদেবকে দেখতে যাবে। তা আমার আর পুঁটির মাকেও সঙ্গে নিয়ে যেতে চায়। আমাদেরও খুব গুরুদেবকে দেখতে ইচ্ছে। আহা, কতদিন যে তাকে দেখিনি। তা ইচ্ছে যখন হয়েছে তখন যাও, কি আটকাচ্ছে? ওই যে আমার তিনটে বাচ্চা, ওদের একলা রেখে কোথায় যাবো বলো তো? তোমরা যদি কটা দিন তোমাদের ওখানে রাখো, তাহলে নিশ্চিন্ত মনে গুরু দর্শনটা করে আসতে পারি, এই আর কি। তার সুযোগ যখন এসেছে তখন ঘুরেই এসো। পুটি, টেপা আর পুচকের দায়িত্ব আমাদের। বাঁচালে বৌদি, জানতাম তোমরা না করবে না। যাই এই পুটির মাকে গিয়ে খবরটা দিয়ে আসি গো। এই জন্যই বলে আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। নিজেরা কি খাবো তারই ঠিক নেই, তার উপর আরো 3-3টে পেট। যাক। ছি, এমন কথা বলতে আছে নাকি? ওরা না আমাদের আদরের নাতি নাতনি। কিন্তু ঘরে পয়সা কড়ি না থাকলে সে আমি ঠিক টেনে টুনে চালিয়ে নেব। হ্যাঁ, কি করে যে চালাবে তা ভগবানই জানেন।
কি আলু খেলাম রে, আহা, যেমন নরম তেমনি স্বাদ। তাহলে যা ভেবেছি তাই করব। রাতের অন্ধকারে গিয়ে 2-4 বস্তা না হোক, নিজের পক্ষে 1 বস্তা আলু হরকে নিয়ে চলে আসব। তারপর শুধু আলু আর আলু। হা 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 হা। এই কি রে, সারাদিন খেললেই চলবে? পড়াশোনা তো দেখছি গোল্লায় গেছে। দাদুর বাড়ি এসে আবার কেউ পড়াশোনা করে নাকি? ঠিক আছে, পড়তে হবে না। তা খাবি তো নাকি? কখন থেকে ভাত বেড়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। এ বাবা, কালকের মতো আজকেও কলমি শাক সেদ্ধ আর ভাত। না না, এই আমি খাবো না, আমি মাছ খাবো। এ তো দেখছি সত্য তোলা হয়েছে। কে তুলে নিয়ে গেল আমার বাগানের আলু? কার এত সাহস? রক্ষী, ও রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। আমার বাগান থেকে আলু তুলে নিয়ে গেল কে? তা তো জানি না মহারাজ। জানো না তো কি করো? হ্যাঁ, সারা রাত ধরে পড়ে পড়ে ঘুমাও। যত সব অপদার্থ, যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে। না না, এ তো ভালো কথা নয়। আমার বাগান থেকে আমারই স্বাদের আলু চুরি। ঠিক আছে, আজ রাতে আমি নিজেই পাহারায় থাকবো। দেখি কে আলু চুরি করে নিয়ে যাচ্ছে। বলছি কি, একবার বাজার যাও না। মাছ খাবো করে পুঁচকে বড্ড কান্নাকাটি করছে। রোজ রোজ কি ওদের পাতে ওই এক শাক সেদ্ধ আর ভাত তুলে দেওয়া যায়? হ্যাঁ, হায় ভগবান, আমি গোপাল ভাঁড়, অথচ ভালোবাসার নাতি নাতনিদের মুখে একটু মাছ তুলে দিতে পারছি না। এই ছিল কপালে। এমন দুর্দিনের সময় ওরা এলে কি যে বলবো। মহারাজের বাগান থেকে কটা আলু তুলে আনলে কেমন হয়? চাইলে তো আর দেবে না, তাই রাতের অন্ধকারেই তুলে আনতে হবে। মনে হয় আলুর দম দিয়ে ভাত খেতে পুচকে আর কান্নাকাটি করবে না। হে ভগবান, তুমি তো সবই জানো। আমি চোর নই, শুধু বড় বিপাকে পড়ে আজ এই কাজ করতে বাধ্য হয়েছি। ও, তাহলে এসব অপকীর্তি সব গোপালের? আশ্চর্য, এত নিচে নেমে গেছো। সেদিন সকলের সামনে আলুর দম খেলো না, অথচ রাতের অন্ধকারে চুরি করছে। ঠিক আছে, কালই ওকে বোঝাবো মজা। আহ, আলুর দমটা যা হয়েছে না, যেমন আলু ভাতে তেমন ভাজা আর তেমনই আলুর দম। কোথায় লাগে মাছ মাংস? হ্যাঁ গো, তো মহারাজের বাগান থেকে 1 বস্তা আলু চুরি করে নিয়ে এলে। তা মহারাজ যদি জানতে পারেন? আরে ফুক, এমন নিঃশব্দ হড়কে দিয়েছি না, মহারাজ কেন, শিবের বাবাটি অবধি টের পাবে না। ও, ভেতরে ভেতরে এই সব হয়ে গেছে। আমি আলু নিয়েছি অভাবে, আর মন্ত্রী বেটা আলু চুরি করেছে স্বভাবে।
কি গো গিন্নি, নাতিপুতিরা কোথায়? ওই শাক দিয়ে ভাত খাবো না বলে সকলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে গো। এই নাও আলু, চট করে আলুর দম বসিয়ে দাও দেখি। আলুর দম দিয়ে ভাত খেতে নিশ্চয়ই আপত্তি করবে না। শেষকালে গোপাল আলু চুরি করলো? না 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 না, কালই এর একটা বিহিত করতে হবে। সকলের সামনে এমন অপমান করবো না, চুরি করা একেবারে বেরিয়ে যাবে। কি হলো? গায়ে জল পড়লো কি করে? ও বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে যে। এ হে, ঘরের ফুটো দিয়ে তাই জল পড়ছে। নে নে নে, উঠে পড় উঠে পড় উঠে পড়। তোদের দিদা খুব কষিয়ে আলুর দম রেঁধেছে। চল চল, খাবি চল। আলুর দম? কি মজা কি মজা! চলো চলো আলুর দম খাবো। কি গোপাল, কাল রাতে কি দিয়ে ভাত খেলে? রাজসভায় ঢুকতে না ঢুকতেই হঠাৎ এ প্রশ্ন কেন মহারাজ? না মানে জিজ্ঞেস করছি আর কি। মনে হয় কাল রাতে তুমি আলুর দম দিয়ে ভাত খেয়েছো, কি তাই না? যদি খেয়েই থাকি তাতে আপনার কি? বাজারে কেনা আলুর দম খেলে আমার কিছুই নেই, তবে আমার বাগানে চোরাই আলুর দম খেলে তো আমার কিছু যায় আসে গোপাল। মা, তাই নাকি? গোপাল আপনার বাগান থেকে আলু চুরি করেছে? ওকেই জিজ্ঞেস করে দেখো। আমি যে আলু চুরি করেছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি স্বয়ং। কাল রাতে আমি তোমাকে আমার বাগান থেকে আলু চুরি করতে দেখেছি। তা দেখলেনি যখন, তখন হাতে নাতে ধরলেন না কেন? কাউকে হাতে নাতে না ধরে চোর বলা কিন্তু রাজার কাজ নয়। খুব যে ট্যাঁকস করে আইনের কথা বলছো মহারাজ, আমি এক্ষুনি প্রমাণ করে দেব কাল গোপালের বাড়ি আলুর দম হয়েছিল কি হয়নি। এই যে মহারাজ, পুঁটিকে এনেছি। ওরা এখন কদিন গোপালের বাড়িতেই আছে। কাল রাতে আলুর দম খেয়েছিল কিনা ওকেই জিজ্ঞেস করুন। আচ্ছা পুঁটি, সত্যি করে বলতো কাল রাতে কি দিয়ে ভাত খেয়েছিলি? আলুর দম দিয়ে। দেখলেন তো মহারাজ, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। মহারাজ, পুঁটি কাল ঘুমের ঘরে ভাত খেয়েছে, তাই হয়তো স্বপ্নে আলুর দম খেয়েছে। চুপ, একটা কথাও বলবে না। আমি যা জিজ্ঞেস করার পুঁটিকেই করব। আচ্ছা পুঁটি, তুই কি কাল রাতে খাবার আগে ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ মহারাজ, কাল রাতে আমরা 3 ভাই বোনে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘরের ফুটো চাল দিয়ে বৃষ্টির জল পড়তে আমাদের ঘুম ভেঙে গেল। তখনই উঠে ঘুম চোখে খেয়েছি। দেখলেন তো মহারাজ, কাল রাতে তো একটুও বৃষ্টি হয়নি, অথচ পুঁটি বলছে বৃষ্টি হয়েছে। তাহলেই বুঝে দেখুন পুঁটি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল কিনা। চাল ফুটো হয়ে ঘরের মধ্যে বৃষ্টির জল পড়া, তারপর আলুর দম খাওয়া, সবটাই হয়েছে ঘুমের ঘরে। হ্যাঁ তাই তো। এক্ষুনি আমার বাড়ি রক্ষী পাঠিয়ে যদি একটাও আলু বের করতে পারেন, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে মেনে নেব। তাহলে কি আমি এতটাই ভুল দেখলাম? মনে হচ্ছে আপনিও কাল পুঁটির মতো ঘুমের ঘরে ছিলেন, তাই না মহারাজ? তবে যদি সত্যিকারের আলু চোরকে ধরতে চান, তাহলে এক্ষুনি আসুন আমার সঙ্গে। এ বাবা, এসব কি হচ্ছে রে? মহারাজকে নিয়ে গোপাল কোথায় যাবে বলছে? কি, এ তো আমার বাগানের আলু। মন্ত্রী,
ভুলে গেছে মহারাজ, লোভে পড়ে করে ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা? আজ থেকে তোমার নতুন নাম হলো আলু চোর। আজ থেকে একে সবাই আলু চোর বলে ডাকবে, আর এটাই হলো ওর শাস্তি। আলু চোর, আলু চোর, আলু চোর। একেই বলে পরচর্চার পরিণাম। আপনিও যা করেছেন আমিও তাই করেছি। আমি করেছিলাম বড় অভাবে, আর আপনি করেছেন স্বভাবে। মহারাজ, গোপালও আলু চুরি করেছে। চুপ! তোমার মতো আলু চোরের মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। গোপাল, ও গোপাল, তোমাকে চোর বলে অপমান করেছি বলে আমি না খুব লজ্জিত। লজ্জা না পেয়ে যদি কিছু অর্থ সাহায্য করতেন, তাহলে আমার অচল হয়ে যাওয়া সংসারটা আবার সচল হতে পারত মহারাজ। এই নাও, এই নাও। আশা করি বেতন না পাওয়া অব্দি এতেই তোমার সংসার চলে যাবে। মহারাজ, বাধ্য হয়ে আপনার বাগান থেকে আলু চুরি না করেও দিব্যি চলে যাবে মহারাজ। গোপাল, তাহলে তুমিও? অথচ ধরেও ধরতে পারলেন না। বুদ্ধির খেলায় এবারেও আমার কাছে হেরে গেলেন।